ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এ নাস্তা। এই নাস্তার সাথে আমরা অনেকেই পরিচিত। এই নাস্তা বানাতে লাগবে আটা অথবা ময়দা। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই নাস্তা বানাতে লাগবে আটা অথবা ময়দা, লবণ, পানি, তেল, ডিম। আমি একটি পাত্রে 3 কাপ আটা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ নিয়েছি, 3 টেবিল চামচ তেল দিয়েছি। এগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। যখন ভালোভাবে মাখা হবে আমি হাতের মুঠ করে দেখব, যদি ঝুরঝুরে হয় তাহলে বুঝবো যে নাস্তাটা বানানোর জন্য আমার এই আটাটা পারফেক্ট। আমি এখন এর ভিতরে পানি দিয়েছি, আপনারা ডিম দিয়ে করতে পারেন সম্পূর্ণ। আমি সমপরিমাণ পানি দিয়ে আমরা যেভাবে রুটি বানাই সেভাবে আমি এটাকে কাই করে নিচ্ছি। আমার আর একটু পানি দরকার, আমি আরোবার এটার সাথে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, এটাকে ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পরে আমি এর ভিতরে ডিম ভেঙে দিব। ভালোভাবে মথার পরে একদম ভালোভাবে মথতে হবে। ভালোভাবে মথার পরে আমি এর ভিতরে ডিম ভেঙে দেব। আমি এখন এই ডিমের সাথে আমি যে মলে নিয়েছি এটা আবার ভালোভাবে মেখে নেব। যদি দেখি যে নরম হয়ে যায় এর ভিতরে আমি আবার আটা দিয়ে নেব। আটা দিয়ে ভালোভাবে মথে নেব। হয়ে গিয়েছে আমার নাস্তাটা বানানোর জন্য, আটাটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাগ করে নিয়েছি। ভাগ করে আমার 3টা গোলা করে নিয়েছি। এখন আমি রুটি আকারে বানিয়ে নিচ্ছি। রুটি আকারে বানানোর পরে নিজের মনের মতো করে শেপ দিচ্ছি। আপনারা যে কোনোভাবে শেপ দিতে পারেন। আমি এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। ভালোভাবে কেটে নিচ্ছি। এ পাশ একবার ও পাশ করে একটু ডিজাইন করে কেটে নিচ্ছে। আপনারা ইচ্ছা করলে ফুল করতে পারেন, আপনাদের খুশি মতো আপনাদের যা খুশি আপনারা তাই দিতে পারেন। আমার ডিজাইন করা অনেকটা শেষ হয়ে গেছে, আমি ওরকম ডিজাইন দিয়ে না একটু ত্রিভুজ আকারে করে দিয়েছি। আমার এগুলো শেষ হলে আমি এখন একটি পাত্রে তেল গরম দেব। তেল গরম হয়ে গেলে তখন আমি এই পিঠাগুলো ছেড়ে দেব। এই বিকালের নাস্তাগুলো আমি ছেড়ে দেব তেলের ভেতরে। কাটা হয়ে গেলে এগুলো তেলের ভেতরে ছেড়ে দেব। এই যে আমার বিকালের নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। আমি আমার মতো করে শেপ করে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতো করে শেপ করে নেবেন। আমি এখন কড়াইতে তেল গরম দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন ওই নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। এটাকে অনেকে ডিমের পিঠাও বলে। আমি এপিট ওপিট করে ভেজে নেব। হয়ে গেল আমার মজাদার বিকালের নাস্তা। আসসালামু আলাইকুম।